মানে চিন্তা করেন, কেন ইমাজিন আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশের একজন লেগ স্পিনার অস্ট্রেলিয়ার মাটিতে বিগ ব্যাশে কি দুর্দান্ত বোলিং করতেছে। এবং ভাই আপনার 5 শ্রেষ্ঠ উইকেট শিকারীর তালিকায় আমাদের রিশাদ হোসেন অস্ট্রেলিয়াতে ফর দ্য ফার্স্ট টাইম খেলতে গিয়ে দুর্দান্ত লাগতেছে। তবে আপনি কি চিন্তা করতে পারেন যে বাংলাদেশের একজন লেগ স্পিনার, কোনো ফাস্ট বোলার নয়, কোনো অফ স্পিনার নয়, লেগ স্পিনার বাংলাদেশে, ভাই এটা খুবই রেয়ার। বাংলাদেশে যে লেগ স্পিনার চান্স পায় না, ডোমেস্টিকের চান্স পায় না, আন্তর্জাতিক তো দূরের কথা, এখন আমাদের একজন বাংলাদেশের লেগ স্পিনার সে বাংলাদেশ তো ওভারকাম করে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করে এখন ভাই ওয়ার্ল্ড ওয়াইড এই যে বিগ ব্যাশে যেখানে চান্স পায় না অনেকে, এত বড় একটা টুর্নামেন্টে ভাই কি দুর্দান্ত পারফরমেন্স করতেছে এই রিশাদ হোসেন। আমি বলতেছি তার পারফরমেন্স কীরকম, তবে এই রিশাদ হোসেনের হিস্ট্রি আমরা জানি। সে ডোমেস্টিক ক্রিকেটে বাংলাদেশের চান্স পায় না, সান্দ্রিকা হাতুরু সিংয়ের অনেক অবদান রয়েছে আজকে রিশাদ হোসেনের এই পারফরমেন্সের জন্য। এবং বর্তমান যিনি বাংলাদেশের লেগ স্পিন কোচ তারও কিন্তু অনেক অবদান রয়েছে। তবে চান্দ্রিকা হাতুরু সিং রিশাদ হোসেনকে ফ্রিডম দিয়েছে, অনেক বড় একটা রিস্ক নিয়েছে এবং সেই রিস্কটা কাজেও লেগে গিয়েছিল। তবে যদি ব্যর্থ হইতো চান্দ্রিকা হাতুরু সিং তাহলে আমরা তো জানি ভাই বাংলাদেশ ক্রিকেটে কি হয়, বিসিবিতে কি হয়, অনেক কিছু হইতো। বাট এই যে ওইখান থেকে কিন্তু আপনার রিশাদ হোসেন আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করছে। আমার খুব কষ্ট লাগে ওকে দেখলে, কেন জানি না, ওইটা আমি বলতেছি তবে তার পারফরমেন্স এবারে বিগ ব্যাশে ওইটা আপনাদেরকে বলি। 6টা ম্যাচ খেলেছে সে, প্রথম ম্যাচে একটা উইকেটও পায় নাই, অনেকে ভাবছিল বিগ ব্যাশে সে কিছু করতে পারবে না, বাট সেকেন্ড ম্যাচে প্রমাণ করে দিল 2টা উইকেট নিয়ে। এবং কি থার্ড ম্যাচেও সে 1টা উইকেট পেয়েছে, চতুর্থ ম্যাচে এসে 3টে উইকেট পেয়েছে, পঞ্চম ম্যাচে এসে সে 2টা উইকেট পেয়েছে এবং লাস্ট সর্বশেষ আপডেট যেটা ওইটাতে সে 3টে উইকেট পেয়েছে। দুর্দান্ত বোলিং স্পেল এবং কি তার ইকোনমি দুর্দান্ত। সে এই যে 6টা ম্যাচ খেলেছে, 6টা ম্যাচ খেলে 11টা উইকেট নিয়েছে। এই 11টা উইকেটের মধ্যে সে এত বেশি রান দেয় নাই। তার ওভারঅল ইকোনমি 11 উইকেট নিয়ে তার ওভারঅল ইকোনমি 7, বুঝতে পেরেছেন? এবং কি সে 18 রান থেকে 34 রান পর্যন্ত দিয়েছে, এর থেকে 18 রান থেকে কম দেয় নাই এবং 34 রান থেকে বেশি দেয় নাই এই ওভারগুলো করার সময়, এই উইকেটগুলো নেওয়ার সময়। সো ওভারঅল দুর্দান্ত ইকোনমি, এটা খারাপ নয়, এটা বিগ ব্যাশে ভাই আমরা জানি যে সবসময় হাই স্কোরিং আপনার ম্যাচ হয়ে থাকে। এটা ব্যাটিং ফ্রেন্ডলি, বিশাল বিগ প্লেয়াররা রয়েছে ওইখানে। তো ওদের এগেনস্টে এ ধরনের পারফরমেন্স ফর দ্য ফার্স্ট টাইম আমাদের বাংলাদেশের রিশাদ হোসেন এটা করতেছে, এটা অ্যাজ এ বাংলাদেশি হিসাবে খুবই গর্বের ব্যাপার। ভাই ভিডিওটা তৈরি করতাম না, স্পেশালি আমি নিজেও লেগ স্পিন বল করি। তো রিশাদ হোসেনের এজ এবং আমার এজ সেম, আমার খুব কষ্ট লাগে, এই জন্য বলছিলাম যে আমি আসলে ওরে দেখলে আমার অন্যরকম লাগে। হায় রে, ওর এজও 23, আমারও 23, কিন্তু সে আজকে বিগ ব্যাশ, আমি এখানে বাংলাদেশে এখনো ভাই আমি এখন ক্রিকেট খেলি না, কজ আমার ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেওয়ার মতো ওইরকম কেউ নাই। তবে বিশ্বাস করেন একদিন আমি অনেক বড় একজন লেগ স্পিনার হব। আমি বলতেছি না ভাই, আমার খুব কষ্ট লাগে, হয়তো বা কথাগুলো বলতেছি যে একদম হেসে বলতেছি, বাট আমি ইনসাইড অনেক কান্না করি। আসলে কেউ যদি যখন একটা লেগ স্পিন বল করে উইকেট পায়, লাইক রাশিদ খান, আমি তাকে অনেক ফলো করি অনেক আগে থেকে। আপনারা এখন বলবেন যে তুই কি করস, রিশাদ হোসেন তোর বয়সে সে বিগ ব্যাশে খেলতেছে, আন্তর্জাতিক ক্রিকেটে ওভারকাম করে এখন দেশের বাইরে সে খেলতেছে, তুই কি করস? অ্যাকচুয়ালি আমরা সবাই অনেক হার্ডওয়ার্ক করি, কেউ হয়তো বা সফল, কেউ হয়তো বা সফল নয়। আমরা একজন এক একটা সেক্টর অনেক বেশি হার্ডওয়ার্ক করে থাকি। আমার কথা যদি বলেন, আমি পার্সোনালি একটা কথা শেয়ার করি, ওইটা হচ্ছে যে আমি 5টা বছর ইউরোপে যাওয়ার জন্য ট্রাই করছি, ভাবছি যে ওইখানে গিয়ে আমি ধরেন ক্রিকেট খেলবো, কাজও করবো। ভাই আমরা অনেক বড় ফ্যামিলি থেকে আসি নাই, অনেক ওয়েলদি ফ্যামিলি, ধনী ফ্যামিলির লোক নয়। তো এটা একটা এক্সকিউজ না দেওয়াই ভালো। তো আমার ইন্টেনশন ছিল যে 2021 সালে আমি চলে যাব ইউরোপে, ওখানে যাওয়ার পরে ক্রিকেটও খেলবো এবং কি কাজও করবো, ফ্যামিলিকে সাপোর্টও দিব। এবং এটা একটা দুর্দান্ত সিদ্ধান্ত আমি নিয়েছিলাম। বাট
5 বছর ট্রাই করার পরেও কিন্তু আমি ইউরোপের কোনো বিষয় পাই নাই। ওভারঅল 20 থেকে 30 লক্ষ টাকা লস এবং কি অনেক টাইমও লস। কিন্তু এর মধ্যে আমি ধরেন ওই যে ফ্যামিলি থেকে সাপোর্ট পাই নাই খেলার জন্য আর কি। বাট ওইখানে গেলে, বিদেশে গেলে খেলতে পারতাম, এটা আর কি। তো দেখেন আমি অনেক হার্ডওয়ার্ক করেছি এখানে, ওই যে হার্ডওয়ার্কটা আপনার লেগ স্পিনে দিতে পারি নাই আর কি। এটা সবাই কাজ করে, বাট ওই যে ভালো লাগার ব্যাপারটা রয়েছে না, এটা আর কি। আমি জানি না আপনারা কেউ কি এ পর্যন্ত ভিডিওটা দেখেছেন কিনা। আমার নিজের পার্সোনাল স্টোরি শেয়ার করি এর, আপনার রিশাদ হোসেনের কথা বলতে এসে, বাট এটা বলা উচিত, এই জন্য বললাম আর কি। এবং কি আমার রিশাদ হোসেনের জন্য, আমার বাংলাদেশের রিশাদ হোসেনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। খুব গর্বও লাগে, খুব কষ্টও লাগে, আনন্দও লাগে, দুঃখও লাগে, এরকম অবস্থা আর কি। ধরেন আপনি যেটা হইতে চেয়েছেন, আপনার একটা বড় ভাই, আপনার দেশের একটা ভাই, সে জিনিসটা করতেছে। টু বি অনেস্ট, ইট ইজ ভেরি প্লেজার ফর মি। হ্যাঁ, এটা ধরেন আমার পার্সোনাল লাইফের জন্য, আমার নিজের জন্য অনেক সময় একটা দুঃখজনক, হায় রে আমি কেন কাজটা করতে পারলাম না, এটা আর কি। জানি না আসলে আপনাদের কাছে কেমন লাগছে আজকে ভিডিওটা, তবে এটা ডিফারেন্ট, একদম পার্সোনাল কিছু শেয়ার করছি। আপনারা সবসময় আমাকে এই চ্যানেলে দেখবেন ক্রিকেট নিয়ে আলোচনা করতে, অ্যানালাইসিস করতে, একদম পার্সোনাল, যেটা আমার ভালো লাগে ওইটাই শেয়ার করব, আমার ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে যেটা আমি বুঝি ওইটা শেয়ার করব। এবং কি আশা করি যে আপনারাও সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে। এবং রিশাদ হোসেনের ব্যাপারে আপনারা কি বলতে চান ওইটা আসলে কমেন্ট বক্সে জানান। আল্লাহ হাফেজ, দেখাবো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।